যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় 100% পাশ করতে চান তাদের জন্য আমার এই স্যাম্পল প্রশ্ন নিয়ে আসা। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় জেনারেলি 20টা প্রশ্ন থাকে, পাস মার্ক হচ্ছে 12। তবে ইঞ্জিন মেকানিজম পার্ট থেকে আপনাকে অবশ্যই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখা যাক প্রশ্নগুলো। রাস্তার উপর প্রধানত কি ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে? রাস্তার উপর প্রধানত 3 ধরনের রোড মার্কিং অঙ্কিত থাকে। ভাঙা লাইন বা ডাবল লাইন যা অতিক্রম করা যায়, একক অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ, দ্বৈত অখণ্ড লাইন যা অতিক্রম করা নিষেধ এবং দণ্ডনীয় অপরাধ। গাড়ি চালনাকালে কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হবে? গাড়ি চালনাকালে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট এবং রুট পারমিট, এইগুলো সাথে রাখতে হবে। ট্রাফিক সাইন বা রোড সাইন চিহ্ন প্রধানত কত প্রকার? ট্রাফিক সাইন বা রোড সাইন চিহ্ন প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে বাধ্যতামূলক, যা প্রধানত বৃত্তাকার হয়। তারপরটা হচ্ছে সতর্কতামূলক, যেটা সাধারণত ত্রিভুজাকৃতির হয়। তারপর হচ্ছে তথ্যমূলক, যেটা প্রধানত আয়তাকার হয়ে থাকে। ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি? 3 প্রকার: বাহুর সংকেত, আলোর সংকেত এবং শব্দ সংকেত। ট্রাফিক লাইট বা সিগন্যাল চক্র বা অনুক্রমগুলো কি? লাল, সবুজ, হলুদ, পুনরায় আবার লাল। লাল, সবুজ ও হলুদ কি নির্দেশনা প্রদর্শন করে? লাল বাতি নির্দেশনা প্রদর্শন করে থামুন, সবুজ বাতি জ্বললে মোটরযানকে নিয়ে অগ্রসর হতে হবে, হলুদ বাতি জ্বললে থামানোর প্রস্তুতি নিতে হবে। কোন স্থানে মোটরযানের হর্ন বাজানো নিষেধ? নীরব এলাকায় মোটরযানের হর্ন বাজানো নিষেধ, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, মসজিদ। কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত? সড়ক পরিবহন আইন 2018 সালের 12 ধারা অনুযায়ী উন্মাদ বা পাগল, মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি, রাতকানা, হৃদরোগী, নেশাগ্রস্ত, অতিরিক্ত মদ্যপ ব্যক্তি, বধির ব্যক্তি, যে ব্যক্তি যার বাহু বা পা চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়। মোটরযানের পিছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পরপর লুকিং গ্লাস দেখতে হবে? প্রতি মিনিটে 6 থেকে 8 বার। বৃষ্টির মধ্যে মোটরযান চালানোর বিষয়ে কি সতর্কতা অবলম্বন করতে হবে? বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে, এই কারণে ধীরগতিতে মোটরযান চালাতে হবে যাতে ব্রেক ফেল করে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি? অতিরিক্ত আত্মবিশ্বাস, মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদিত নেই এমনভাবে ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা। গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কি? আহত ব্যক্তিকে চিকিৎসা নিশ্চিত করতে হবে, নিকটস্থ হাসপাতালে নিতে হবে, 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করতে হবে। লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ও কি? লেভেল ক্রসিং বা রেল ক্রসিং প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে রক্ষিত রেল ক্রসিং, যেখানে পাহারাদার থাকে, আর একটা হচ্ছে অরক্ষিত রেল ক্রসিং, যেখানে পাহারাদার থাকে না। লাল বৃত্তে 40 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? মোটরযানের সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার। আর নীল বৃত্তে 30 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? সর্বনিম্ন গতিসীমা ঘন্টায় 30 কিলোমিটার, মানে রিভার্স আর কি। লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বুঝতে হবে? হর্ন বাজানো নিষেধ। লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি আঁকা থাকলে কি বুঝতে হবে? বড় বাস প্রবেশ নিষেধ। লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বুঝতে হবে? পথচারী পারাপার নিষেধ। নেক্সট প্রশ্নে যাই। লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? সামনে পথচারী পারাপার। কোন মোটরযানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে? যে মোটরযানের গতি বেশি, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি প্রয়োজনে ব্যবহৃত গাড়ি, ভিভিআইপি মোটরযান ইত্যাদি। মোটরযান রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে? মোটরযান জেনারেলি রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে। কোন স্থানে মোটরযান পার্কিং করা নিষেধ? যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে
এমন স্থানে, জাংশনে, ব্রিজ বা কালপাটের উপরে, সরু রাস্তায়, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায়, তারপর পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায়। মোটরযানের গতি কমানোর জন্য চালক হাত দিয়ে কীভাবে সংকেত দেবেন? চালক তার ডান হাত মোটরযানের জানলা দিয়ে সোজাসুজি বের করে ধীরে ধীরে উপরে নিচে ওঠানামা করতে থাকবেন। এখন আমরা যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের পার্টটা দেখব। এখান থেকে মূলত আমাদের 2 মার্ক পেতে হবে। ব্যাটারির কাজ কি? ইঞ্জিনকে চালু করতে সহযোগিতা করা, পেট্রোল ইঞ্জিনের ইগনিশন সিস্টেমে কারেন্ট সরবরাহ করা, সকল প্রকার লাইট জ্বালাতে সহযোগিতা করা, হর্ন বাজাতে সহযোগিতা করা, এগুলো হচ্ছে ব্যাটারির কাজ। নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পানির লেভেল পরীক্ষা করতে হবে। রেডিয়েটরের কাজ কি? রেডিয়েটরের কাজ হচ্ছে ওয়াটার জ্যাকেটের পানি ঠান্ডা করা। কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটরের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা। একটি গাড়িতে মোবিল কখন পরিবর্তন করতে হবে? কোম্পানির যে ইউজার ম্যানুয়াল থাকে সেই অনুযায়ী আসলে মোবিল অথবা লুব অয়েল পরিবর্তন করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে এয়ার ক্লিনারের কাজ কি? বাতাসের যেসব ধূলিকণা থাকে তা পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে সরবরাহ করা। মোটরযান রাস্তা চলাচলের সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কি চেক করতে হবে? ফুয়েল বা জ্বালানি আছে কিনা সেটা চেক করতে হবে। পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন 2টি বিষয় চেক করতে হবে? প্লাগ পয়েন্টে ঠিকমতো স্পার্ক হচ্ছে কিনা চেক করতে হয় এবং কার্বোরেটর পেট্রোল যাচ্ছে কিনা সেটা চেক করতে হয়। কার্বোরেটরের অবস্থান কোথায় এবং এর কাজ কি? কার্বোরেটরের অবস্থান হচ্ছে ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের উপর এবং এয়ার ক্লিনারের নিচে। ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করতে ইঞ্জিন সরবরাহ করা হয়। এটাই হচ্ছে কার্বোরেটরের কাজ। নেক্সট প্রশ্ন, ডিজেল ইঞ্জিনের গভর্নরের কাজ কি? ইঞ্জিনের গতি বা আরপিএম নিয়ন্ত্রণ করা। ডিস্ট্রিবিউটরের কাজ কি? ডিস্ট্রিবিউটরের কাজ হলো সঠিক সময়ে প্রতিটি স্পার্ক প্লাগে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। স্পঞ্জি ব্রেক বলতে কি বোঝায়? ব্রেক চাপলে নরম লাগে, ঠিকমতো ধরে না, এটাই হচ্ছে স্পঞ্জি ব্রেক। কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সারের কাজ হলো স্পার্ক ঠিকমতো তৈরি হতে সহযোগিতা করা। ডিপ স্টিকের কাজ কি? ডিপ স্টিকের কাজ হলো ইঞ্জিনের অয়েলের লেভেল ও ঘনত্ব পরীক্ষা করা। মোটামুটি এই কয়টা স্যাম্পল প্রশ্ন আপনাদের শেয়ার করলাম। আশা করা যায় এগুলো পড়লে আপনাদের পাস মার্ক চলে আসবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।